আসসালামু আলাইকুম। 2021 সালে সরকারি বিভিন্ন পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের দ্বিতীয় পর্বটি দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। রয়েছেন মাই ক্লাসরুমে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান এটি? বাংলাদেশের সংবিধানের 27 অনুচ্ছেদের বিধান এটি। বাংলাদেশের সুপ্রিম কোর্ট মোট কয়টি বিভাগ নিয়ে গঠিত? বাংলাদেশের সুপ্রিম কোর্ট মোট 2টি বিভাগ নিয়ে গঠিত। ম্যানগ্রোভ কি? ম্যানগ্রোভ হচ্ছে উপকূলীয় বন। B-52 কি? B-52 হচ্ছে এক ধরনের বিমান। বীরশ্রেষ্ঠগণের মধ্যে বিমান বাহিনীর কয়জন ছিলেন? বীরশ্রেষ্ঠগণের মধ্যে বিমান বাহিনীর ছিলেন একজন এবং বিমান বাহিনীর ছিলেন মতিউর রহমান। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি? আয়তনে বাংলাদেশের বড় জেলা হচ্ছে পার্বত্য রাঙ্গামাটি। ঢাকা কত সালে সুবা বাংলার রাজধানী হয়? ঢাকা 1610 সালে সুবা বাংলার রাজধানী হয়। স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত কতটি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে? স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত 5টি আদমশুমারি অনুষ্ঠিত হয়। স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে, পরে 1981, 91, 2001 এবং সর্বশেষ 2011 সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়। বাংলাদেশে সর্বোচ্চ জাতীয় বেসামরিক পদক কোনটি? বাংলাদেশে সর্বোচ্চ জাতীয় বেসামরিক পদক হচ্ছে স্বাধীনতা পদক। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে 1962 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কবে? জাতির পিতাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় 1969 সালে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কালুরঘাট স্থাপিত হয়েছিল। বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে কোন দেশ থেকে? বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব থেকে। শালবন বিহার কোথায় অবস্থিত? শালবন বিহার কুমিল্লায় অবস্থিত। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে? মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হচ্ছেন সচিব। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? বাংলাদেশ এবং মিয়ানমার নাফ নদী দ্বারা বিভক্ত। বাংলাদেশে অর্থবছর শুরু হয় কোন মাসে? বাংলাদেশে অর্থবছর শুরু হয় জুলাই মাসে। সুন্দরবনের কত শতাংশ বনভূমি বাংলাদেশের মধ্যে? সুন্দরবনের মোট 62% বনভূমি বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। বরেন্দ্র জাদুঘর কোন জেলায় অবস্থিত? বরেন্দ্র জাদুঘর হচ্ছে রাজশাহী জেলায় অবস্থিত। জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? জাতীয় স্মৃতিসৌধের ফলক হচ্ছে 60টি। বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি? বাংলাদেশের জাতীয় উদ্যান হচ্ছে, এখানে 4টে অপশন থেকে রয়েছে চন্দ্রিমা উদ্যান, রমনা উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান, কোনোটিই নয়। এর কোনোটিই বাংলাদেশের জাতীয় উদ্যান নয়, সুতরাং ডি অপশনটি সঠিক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। Which project of Bangladesh is related to the concept of one city, two towns? Correct answer, Kornofuli River Tunnel. In which year Bangladesh will officially become a developing country? Correct answer, 2026. What was the first Bangladeshi product to be included in geographical indication অর্থাৎ GI list? Correct answer, D. Jamdani. Islam Khan changed the capital of Bengal to Dhaka from where? Correct answer, A. Rajmahal. How many districts of Bangladesh have borders with India? Correct answer, A. 30. বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় কত সালে? সেটি প্রকাশিত হয় 2012 সালে। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?
বঙ্গবন্ধু দ্বীপ হচ্ছে বাংলাদেশের সুন্দরবনের সর্বদক্ষিণে। মুজিবনগর সরকারের কয়টি মন্ত্রণালয় ছিল? মুজিবনগর সরকারের মোট 15টি মন্ত্রণালয় ছিল। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 10 দিনের অনুষ্ঠান মুজিব চিরন্তনের সময়কাল হচ্ছে 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত। কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি অর্থাৎ পোয়েট অফ পলিটিক্স উপাধি দিয়েছেন? নিউজ উইকস এটি বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছে। মুজিব বর্ষ লোগোর ডিজাইন করেন সব্যসাচী হাজরা। বরেন্দ্র বলতে কোনটিকে বোঝায়? বরেন্দ্র বলতে বোঝায় উত্তরবঙ্গকে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জানাতাবাদ? হুমায়ুন বাংলার নাম দেন জানাতাবাদ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম কি? ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আম। একনেকের বিকল্প চেয়ারম্যান কে? একনেকের বিকল্প চেয়ারম্যান হচ্ছে অর্থমন্ত্রী। কৃষি উন্নয়নে সরকারি ক্ষুদ্র ঋণ প্রকল্পের নাম হচ্ছে SFDF। এখানে সঠিক উত্তরটি নেই। SFDF হচ্ছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। বাজেট শব্দের মূল অর্থ কি? বাজেট শব্দের মূল অর্থ হচ্ছে থলে। পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান? পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে AECOM। একদিনের ক্রিকেট ম্যাচে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস কার? একদিনের ক্রিকেট ম্যাচে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস হচ্ছে লিটন দাস। একটি ফার্মের প্রধান লক্ষ্য হওয়া উচিত সম্পদ সর্বাধিকরণ। অবচয় কোন ধরনের ব্যয়? এটি হচ্ছে দৃশ্যমান ব্যয়। সাধারণভাবে হিসাবের 3টি উপাদান থাকে, সেগুলি হলো নাম, দাতা ও গ্রহীতা। আয়কর, মূল্য সংযোজন কর ও আবগারি শুল্ক ধার্যের ভিত্তি হলো আর্থিক অবস্থা। একটি হিসাব কত ধরনের জের প্রকাশ করতে পারে? একটি হিসাব ডেবিট, ক্রেডিট এবং শূন্য জের প্রকাশ করতে পারে। একতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল কোনটি? 1494 সাল। মূলধন তহবিল বলতে কি বোঝায়? মূলধন তহবিল বলতে বোঝায় সম্পত্তি ও দায়ের পার্থক্য। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। অগ্নিবীমার জনক কে? অগ্নিবীমার জনক হচ্ছে নিকোলাস বারবন। দেউলিয়া কে? দেউলিয়া হচ্ছে ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তি বা প্রতিষ্ঠান। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায়? বিকল্প সরকার বলতে বোঝায় বিরোধী দল। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হচ্ছেন মেয়র মোহাম্মদ হানিফ। 1994 সালে তিনি প্রথম ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি সাবেক মেয়র সাইদ খোকনের পিতা। বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব ছিল AKM আব্দুর রৌফের। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধান ছিল 93 পাতার। হস্তলিখিত সংবিধানটির মূল লেখক ছিলেন শিল্পী আব্দুর রৌফ। হস্তলিখিত সংবিধানটির অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। প্রশ্নটি আসতে পারে এভাবে, হস্তলিখিত সংবিধানটির অঙ্গসজ্জা করেন কে? সঠিক উত্তরটি হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। সংবিধানের প্রচ্ছদ অলঙ্করণ করেন হাশেম খান ও কামরুল হাসান। বাংলার প্রাচীন জনপদ কোনটি? বাংলার প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র। এর বর্তমান অবস্থান হচ্ছে বৃহত্তর বগুড়া অর্থাৎ মহাস্থানগড়, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? সংবিধানের 28-2 অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে। 28-2 অনুচ্ছেদে এটি করা হয়েছে। আর 29-2 অনুচ্ছেদে বলা হয়েছে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হবেন না, কিংবা সেই ক্ষেত্রে তার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাবে না। 39-1 বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হলো। 39-2 বলা হয়েছে রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা,
শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে বা প্রকাশের স্বাধীনতার অধিকারের এবং সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হলো। এটি বলা হয়েছে 39(2) অনুচ্ছেদে। কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়? চীনের সাথে বাংলাদেশের ইনসেপ্টার চুক্তি স্বাক্ষরিত হয় এবং চীনের দুটি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ অফ কোম্পানিজ এবং চায়না সিনোফার্ম ইন্টারন্যাশনাল কর্পোরেশনের সাথে বাংলাদেশের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশে কত সালে ওআইসির সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1974 সালে ওআইসির সদস্যপদ লাভ করে। 22 থেকে 24 ফেব্রুয়ারি 1974-এ পাকিস্তানের লাহোরে ওআইসি এর চতুর্থ সম্মেলনে বঙ্গবন্ধু ওআইসিতে যোগ দেন। তার মানে 1974 সালের 22 থেকে 24 ফেব্রুয়ারি চতুর্থ সম্মেলনে বঙ্গবন্ধু ওআইসিতে যোগ দেন। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। সংবিধানের 122(2) অনুচ্ছেদে এটি বলা হয়েছে। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। সংবিধানের 64 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল দায়িত্বপ্রাপ্ত হন। নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? নির্বাণ ধারণাটি বৌদ্ধ ধর্মের সাথে সংশ্লিষ্ট। একনেকের প্রধান কে? একনেকের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। একনেকের পূর্ণরূপ হল এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এই কমিটির প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ সিদ্ধান্ত প্রণয়নকারী পরিষদ। এটি প্রতিষ্ঠিত হয় 1982 সালে, অর্থাৎ একনেক প্রতিষ্ঠিত হয় 1982 সালে। একনেকের প্রধান হচ্ছেন সরকার প্রধান বা প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে এর সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী। বলাকা কোন ফসলের একটি প্রকার? বলাকা হচ্ছে গমের একটি প্রকার। গমের অন্যান্য কিছু উন্নত জাত হচ্ছে অগ্রণী, সোনালিকা, বলাকা, দোয়েল, আনন্দ, আকবর, কাঞ্চন, বরকত এবং শতাব্দী। এগুলি সবই গমের উন্নত জাতের প্রকার। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? তথ্য অধিকার আইন চালু হয় 29 মার্চ 2009 সালে, অর্থাৎ অপশনটি সঠিক, 2009 সাল। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমেদ। রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটি পরিচালনা করেন কে? রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটি 2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি চলচ্চিত্র। এর পরিচালক হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, অর্থাৎ খ অপশনটি সঠিক, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। এতে নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরি হক বাঁধন। এটি একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্প। আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।